ভাগ্নে, কেন এত টেনশন করছো? কি গো, কি শুনছি? বাবলি নাকি এবার ফিরে আসছে? হ্যাঁ, ফিরে আসছে। সেই জন্য আমার ভাগ্নে টেনশনে মরে যাচ্ছে। কেন? বাবলি ফিরে আসছে বলে ও টেনশন করছে কেন? কারণটা তো আমিও বুঝতে পারছি না। হ্যাঁ, আমি টেনশন করছি কারণ গত কয়েক বছর ধরে আমি বাবলিকে নিজের চোখের সামনে দেখেছি। আপনারা দেখেননি তাই আপনাদের কোনো টেনশন হচ্ছে না। মানেটাও আসলেই বুঝতে পারবেন। কিন্তু আমি এখন অন্য কথা ভাবছি। বাবলি হঠাৎ, ও তো ইন্ডিয়াতে কোনোভাবেই আসতে চায় না। আর মাকে নিয়ে ওর তো কোনো মাথা ব্যথাই নেই। সে তো মাকে নিয়ে তোমারও কোনো মাথা ব্যথা না, আগে ছিল না, এখন আছে। আর বাবলি আমার বিয়ের খবরটাও বা পেল কোথার থেকে? তোমার মা তোমাকে এক্ষুনি ডাকছে। তবে কি ফুল কি? মিন্টু, তুই ফোনটা কর বাবা, তাড়াতাড়ি ফোনটা কর। হ্যাঁ, ও দাঁড়াও, আগে আমি আমার ঘর থেকে সেলটা নিয়ে আসি। রাইট, ফুল কি? ফুল কি? ফুল কি আবার কি করলো? দেখো, এখন বলো না যে বাবলিকে ফুল কি খবরটা দিয়েছে। ইয়েস, ও সেটাই করেছে। মানে ও বাবলির নম্বর পেল থেকে? চুরি করেছে আমার সেল থেকে। মামা, আপনার মনে আছে আমরা দাঁড়িয়ে কথা বলছিলাম, আর তখন ফুলকি এসে বলল যে মা আমাকে ডাকছে। হ্যাঁ, আমরা দৌড়ে চলে গেলাম। হ্যাঁ, কিন্তু ফুলকি যায়নি, ও এইখানেই ছিল। আর তারপর যখন আমি আমার সেলটা নেওয়ার জন্য ঘরে এলাম তখন আমার মোবাইলটা হয়ে গেল। এই তো, আমি শিওর মামা, আমি ড্যাম শিওর যে ফুলকি আমার সেল থেকে নাম্বারটা চুরি করেছে, আর ওই বাবলিকে জানিয়েছে যে আমার বিয়ে হয়েছে। ইয়েস ইয়েস। ভাগ্নে, কি করছো তুমি? ছাড়ুন মামা, আমাকে আজকে আটকাবেন না। আজকে এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো আমি। ভাগ্নে, ভাগ্নে, এই ভুলটা তুমি করো না। ফুলকি যদি একবার বুঝতে পারে যে তুমি বাবলিকে ভয় পাচ্ছ, তাহলে ও কিন্তু তোমার ঘাড়ে চেপে বসবে। কিন্তু তুমি বাবলিকে এত ভয় পাচ্ছ কেন? এটি বললাম তো, ও আসলেই বুঝতে পারবেন। ফার্স্ট অফ অল ফুলকিকে আটকানো যাচ্ছে না, আর তার উপর আবার বাবলি। না মামা, ফুলকিকে বোঝাতেই হবে যে ও যা করেছে সেটা আমরা টের পেয়েছি। ওকে বোঝাতেই হবে যে ওর মাথায় আমাদের থেকে বেশি বুদ্ধি কিছুতেই ধরে না, কিছুতেই না। এটা ওকে বোঝাতেই হবে। ইয়েস। কিছু একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে, না হলে বাবলিকে এটি এত ভয় পাচ্ছে কেন? তুমি বাবলিকে ফোন করেছিলে? কি হলো? তোমাকে আমি কিছু জিজ্ঞেস করছি। বেচারি বাবলি, দাদার বিয়ে হলো কিন্তু দাদা কোনো খবর দিল না। এবার
তো আমাকে এসে বলতো, বৌদি তুমিও আমাকে খবর দিলে না। যতই হোক আমার এক এবং একমাত্র ননদ, তাই না বলো? শাট আপ, জাস্ট শাট আপ। বারে তুমি প্রশ্ন করবে আর আমি উত্তর দিলেই জাস্ট শাট আপ? বেশ ভালো কথা, আমি আর কিচ্ছু বলবো না। তুমি আমার সেল থেকে বাবলির নাম্বার চুরি করেছো? নিয়েছি। এটাকে চুরি বলে না। আর এই সামান্য একটা ব্যাপারে তুমি কেন এত উত্তেজিত হয়ে যাচ্ছ বলো তো? তুমি এটা ভালো করলে না ফুলকি। ইউ উইল পে ফর দিস। ভাবো লক্ষ্মী, বাবলি আসছে আমার কাছে, আমার ধৈর্যই ধরছে না জানো। माँ वो कितने साल बाद आ रही है? 8 বছর পরে আসছে, 8 বছর। 8 साल बाद? হ্যাঁ, আর তার থেকেও বড় কথা কি জানো লক্ষ্মী, এই 8 বছর পরে না বাবলির আমাকে মনে পড়লো। আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম বাবলি আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে। ভাবো, বাবলি ঠিক ফিরে আসছে আমার কাছে। माँ जी अभी तो विश्वास हो रही है ना? এখনো আমার বিশ্বাস হচ্ছে না যে বাবলি আমার কাছে আসছে। ঝিলিকেলি, ঝিলিক, ঝিলিক, খবরটা শুনেছিস ঝিলিক? না মা, আমি তো এইমাত্র। বাবলি আসছে, বাবলি আসছে আমার কাছে, বুঝলি? আমার মেয়ে আসছে। हाँ बिटवा, वो माँ जी का लेके आ रही है ना, वो बबली बबली। हाँ বাবলি? হ্যাঁ, কবে আসবে বাবলি? সেটাই তো বললো না, কবে আসবে সেটাই বললো না জানিস। তোমাকেও নিজে ফোন করেছিল মা? হ্যাঁ, আমাকে ফোন করেছিল তো আমি ফোনটা ধরেছিলাম, আমায় ফোন করেছিল। তুমি ওর গলা চিনতে পেরেছো মা? ও আবার কি কথা রে, আমার মেয়ে, আমি গলা চিনতে পারবো না? বোকা কোথাকার। কই, মা তো চিনতে পারলো না আমার গলা। শোন শোন ঝিলিক, অনেক 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 কাজ বাকি কিন্তু, হ্যাঁ অনেক কিছু করতে হবে। বলো বলো, কি কাজ করতে হবে মা? দাঁড়া দাঁড়া, ভালো করে ভেবে নি কি কি করতে হবে। ঘর দোর সমস্ত কিছু না একদম পরিষ্কার করে ফেলবে, কেমন? বাবলি কিন্তু একদম নোংরা পছন্দ করে না। আর বাবলির জন্য না একটা আলাদা ঘর ঠিক করতে হবে, তার কারণ হচ্ছে ও ভীষণ একা থাকতে পছন্দ করে। हाँ माँ जी, बिटवा माँ जी कितनी खुश है ना। वो देखे छिलम तो शादी समय अभी लड़की के लिए कितनी खुश है देख। মেয়েরা ফিরে এলে মায়েরা এরকমই খুশি হয়, তাই না? আমি তো ফিরে এসেছিলাম 5 বছর পরে। তবু কেন মা আমায় চিনতে পারলো না? আজও মা আমার সামনে রেখে আমাকেই খুঁজে যাচ্ছে। মা কি আমায় কোনোদিনও চিনতে পারবে না এরকম? বলো বাবি, কবে আসছো? 24। তুমি কিন্তু সোজা বাড়িতে এসো না। না, আমি আগে তোমার সঙ্গে দেখা করতে চাই। আর হ্যাঁ, বাড়িতে কাউকে জানিও না যে আমি আসছি। আমি মাকে সারপ্রাইজ দেবো। প্রশ্নই ওঠে না জানাবার। আমি কি এয়ারপোর্টে চলে যাবো? ওকে, এসো।
24th. आज 22। কি কি করছো এগুলো তুমি? দাও, আমাকে দাও। এই একটু গুছিয়ে রাখছিলাম জানিস। তুমিও না মা, তুমি কি এগুলো গোছাতে পারবে নাকি? ও, আমি তো অন্ধ, আমি ভুলেই গিয়েছিলাম। আমি তোমাকে এভাবে বলতে চাইনি মা, আমি ভুল করে তোমাকে। না না না, ঠিক আছে। আর আসলে কি জানিস তো, আমার না মাঝে মাঝে খুব ভয় করে। ভয়? খুব ভয় করে আমার। আমি তো চোখে দেখতে পাই না। বাবলিটা যখন খুব ছোট ছিল, তখন আমি চোখে খুব কম দেখতাম। কি রেগে যেত আমার উপরে, খুব রেগে যেত। সেই রাগ করেই তো একদিন আমাকে ছেড়ে চলে গেল। আর এখন তো আমি ঝিলিক। বলো মা, বাবলি কি জানে যে আমি এখন একদম চোখে দেখতে পাই না? তুই বা জানবি কি করে? তোরও তো জানার কথা নয়। তুমি বাবলিকে খুব ভালোবাসো। কোন মা তার মেয়েকে ভালোবাসে না বল? আচ্ছা মা, ভাবলি যদি ফোন না করে তোমায় না জানিয়ে হঠাৎ এখানে চলে আসতো, তাহলে তুমি ওকে চিনতে পারতে মা? চিনতে পারবো না? নিশ্চয়ই পারতাম। মা কখনো তার মেয়েকে না চিনে থাকতে পারে? আমাকে বল। ঝিলিক, 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 আমি ঠিক বুঝতে পারিনি। আমি বুঝতে পারিনি মা। আমি বুঝিনি। জানি মা। আসলে কি জানিস ঝিলিক, তোর মা তো আশা ছেড়েই দিয়েছিল যে পরি কোনোদিন তোর মায়ের কাছে ফিরে আসবে। তাই তোর মা তোকে সামনে পেয়েও চিনতে পারে না। আর আমি, যেদিন তুই আমার কাছে এলি বাবলির জন্মদিনে, আমি বাবলির জন্য অপেক্ষা করছিলাম। সেই সময় তুই এলি আমার কাছে। তোর মনে আছে ঝিলিক? হ্যাঁ, মনে আছে তোর? কি জানিস তো ঝিলিক, তোর মার মনে আশা জাগাতে হবে, প্রতিমার মনে আশা জাগাতে হবে। তোমায়